যে আল্লাহর আমার জন্য যেখানে মৃত্যু লিখে রেখেছেন সেখানে আমার মৃত্যু হবে। ছাত্র শিবিরের এই যাত্রা অনেক বেশি কঠিন ছিল। আমাদের ইসলামী ছাত্র শিবিরের কতিপয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে একত্রিত হয়েছেন। তাদের সকলের চোখে মুখে স্বপ্ন ছিল, তাদের অন্তরের মধ্যে সাহস ছিল, তাদের কাজের মধ্যে অদম্য স্পৃহা ছিল। তাদের সকলের একটি আশা প্রত্যাশা ছিল যে জমিন থেকে সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ হবে, এ জমিনের মানুষগুলো তাদের প্রকৃত আজাদী উপভোগ করবে। সে ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করেছিল। প্রিয় উপস্থিতি, ছাত্র শিবিরের এই যাত্রা অনেক বেশি কঠিন ছিল আমাদের জন্য কখনোই সুখকর ছিল না। আমাদের সামগ্রিক কাজের যে সফলতা এটি একটি পক্ষ কখনোই সহ্য করতে পারেনি। সেটা আমরা দেখেছি আইয়ামে জাহেলিয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজকে গঠন করার জন্য এগিয়ে গিয়েছেন, এই সমাজের যুবকদেরকে সাথে নিয়ে সমাজ গড়ার কাজে তিনি ব্যস্ত হয়েছেন, তিনি সমাজ গড়ার কাজে উদ্যোগ নিয়েছেন, তখন একটি পক্ষ দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতায়। ইন দ্য সেম ওয়েতে আমাদেরকেও বাধা বিপত্তির মধ্য দিয়ে এই পথ পাড়ি দিতে হয়েছে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল। তিনি বাংলাদেশের অর্থনীতিকে একটি আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে এই রত্নকে খুনি হাসিনা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নির্মমভাবে হত্যা করেছিল। আপনি নিঃসন্দেহে জানেন, যখন ট্রাইব্যুনালে তথাকথিত বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুদ্ধ অপরাধের নামে বিচার শুরু করা হয়েছে, তখন আমাদের শহীদ মীর কাসেম আলী ভাই দেশের বাইরে অবস্থান করেছিলেন। তখন ওনাকে ওনার যারা শুভাকাঙ্ক্ষী ছিল সকলে পরামর্শ দিয়েছিল যে আপনি দেশের বাইরে অবস্থান করুন, আপনি এই মুহূর্তে দেশে আসার প্রয়োজন নেই, খুনি হাসিনা আপনার উপর জুলুম করবেন। কিন্তু আমাদের মীর কাসেম আলী ভাই বলেছিলেন যে আল্লাহর আমার জন্য যেখানে মৃত্যু লিখে রেখেছেন সেখানে আমার মৃত্যু হবে। আমি 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যে যাত্রা শুরু করেছি, আমি আমার সেই যাত্রার পথে অবিরাম হেঁটে যাব। সেই সফলতার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি সেটাও দিব। বাস্তবিক পক্ষে সেটাই হয়েছে। তিনি ফিরে এসেছেন এবং তিনি শাহাদাতের মৃত্যুর মধ্য দিয়ে এই বাংলাদেশকে, পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজেদের ঈমানকে, নিজেদের বিশ্বাসকে, নিজেদের স্বপ্নকে লালন করে জীবন দিতে হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী ছিলেন, তাকেও বিচারিক হত্যাকাণ্ডের হত্যা করা হয়েছে। ছাত্র শিবিরের শহীদ সাব্বির আইয়ুব থেকে শুরু করে এই জুলাই আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সকলের অপরাধ একটাই ছিল, তারা এই সমাজকে ভালো করার চেষ্টা করেছে। এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক করে গড়ে তোলার স্বপ্ন তাদের দেখেছিল। এই অপরাধেই আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করে চোখ তুলে নেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলো গুম করে ফেলা হয়েছে। আমাদের ভাইদের হত্যা করে ট্রেনের নিচে কাটার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলোকে লুকিয়ে ফেলা হয়েছিল।